তুমি সাগরের মাঝে যদি তোমার মোবাইল ফোনটা ফেলে দাও, সেটার যে সমাধান, যার লাইসেন্স নাই তার কাছে পাসপোর্ট টাকা দিয়ে দেওয়া, একই সমাধান। কিরগিজস্তান, ফেসবুক খুললেই বিজ্ঞাপন, একই সাথে আমাদের কাছে প্রবাস তথ্য কেন্দ্রের কাছে অসংখ্য প্রশ্ন, ফোন, মেসেজ, ভাই কিরগিজস্তানে যেতে চাই, যাবেন? আচ্ছা যান, বিজ্ঞাপন দেখলেই যাওয়া যাবে না। কিরগিজস্তান সম্পর্কে আপনাদেরকে অফিসিয়াল তথ্য দেই। সম্পর্কে আপনারা দেখেছেন কিরগিজস্তানে কিছু ঘটনা ঘটেছে স্টুডেন্টদের সাথে। সেখানে আমাদের 1200 শিক্ষার্থী আছে, মেডিকেল স্টুডেন্ট। কিরগিজস্তান আমাদের কোনো প্রচলিত বা ট্রেডিশনাল লেবার মার্কেট, শ্রমবাজার যেই সকল দেশের সাথে আমাদের চুক্তি বা সমঝোতা আছে সেটি না, সেখানে আমাদের দূতাবাস পর্যন্ত নাই। এখন তারপরে কথা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে এবং যাওয়া যায়। হ্যাঁ, কিছু মানুষ বিশ্বের যে কোনো দেশেই যাওয়া যায়, ইসরায়েল বাদে আগে সব জায়গায় যাওয়া যেত, এখন ইসরায়েলেও যাওয়া যায়। এখন মাথায় রাখবেন আপনি, যেই লোকটি বিজ্ঞাপন দিচ্ছে তিনি বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, মালিক কিনা, রিক্রুটিং লাইসেন্স তার আছে কিনা, RL নম্বরটি আছে কিনা, এটি প্রথমে নিশ্চিত হবেন। এরপরে বিশ্বের যে কোনো দেশের যে কেউ যদি পাঠাতে চায়, যে কোনো বৈধ এজেন্সি, এর পরের ধাপ হচ্ছে তাকে জিজ্ঞাসা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়েছেন কিনা, তার ওই রিক্রুটিং এজেন্সির নামে যেই দেশে তিনি কর্মী পাঠাবেন সেই কোম্পানির নামে নিয়োগ অনুমতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়েছেন কিনা সেটি আপনি দেখে নেবেন, নিশ্চিত হয়ে নেবেন। তাহলে প্রাথমিকভাবে অন্তপক্ষে প্রতারিত না হবেন না। এটি প্রাথমিক একটা আপনার পদ্ধতি হতে পারে। গেল 5 বছরে 7274 জন কর্মী গিয়েছে কিরগিজস্তান। 23 সালে গিয়েছে মাত্র 1721 জন। তাহলে কিরগিজস্তান কি যাওয়া যাবে এটি কি মনে করি আমরা? সৌদি আরবে 5 বছর গিয়েছে 21 লাখ, মালয়েশিয়াতে গিয়েছে প্রায় 5 লাখ, ওমানে গিয়েছে 4,20,000, আর কিরগিজস্তানে গিয়েছে 5 বছরে মাত্র 7274 জন। তাহলে বুঝতে পারছেন। আর যারা গিয়েছেন তারা হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে, এটি শর্ত। আর সেই বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যারা গিয়েছেন তাদের তথ্যই হচ্ছে এখানে। এখন কারো ব্যক্তিগত আত্মীয় স্বজন আছে, কিছু ফার্ম আছে, তারা সেখানে হয়তো নিয়ে যেতে পারছে, কিন্তু যাওয়ার পরে অধিকাংশই যারা গেছে কাজ পাচ্ছে না, অনেকেই ফিরে আসছে, এমন অসংখ্য উদাহরণ আছে। তাহলে কিরগিজস্তানে বিজ্ঞাপন দেখলে আপনার যাওয়া যাবে না। যে বিজ্ঞাপন দিচ্ছে সে বৈধ রিক্রুটিং এজেন্সির লাইসেন্সধারী প্রতিষ্ঠান কিনা, মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি তিনি নিয়েছেন কিনা ওই দেশে পাঠানোর জন্য, আর আপনাকে জেলা কর্মসংস্থান অফিসে আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাধ্যতামূলক, সেটি নিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে আপনাকে পাঠাচ্ছে কিনা। এর বাইরে কোনো পদ্ধতি যদি আপনি যেতে চান, বা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমাকে তো অমুক পাঠাচ্ছে, ভিজিট ভিসা, অমুক ভিসায়, তমুক ভিসায়, এটার কোনো উত্তর আমার কাছে নাই। এই পদ্ধতির অনুসরণ করে যাওয়ার পরেও দেখবেন কোনো অসাধু রিক্রুটিং এজেন্সির মালিক আপনার সাথে প্রতারণা করবেন, যায় দেখবেন সেখানে কোম্পানি নাই, কাজ নাই, ভুয়া সব কিছু। সেই ক্ষেত্রে আবার কি করতে হবে, আপনার পরিবারের কাউকে দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইটিতে লিখিতভাবে অভিযোগ দিতে হবে। এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে পদ্ধতি। আজকের এই ভিডিওগুলো একটু কুইক আপডেট, যেখানে একটু সাদামাটাভাবে রেকর্ড করছি এবং এভাবে সব দেশ সম্পর্কে আপনাদের তথ্য দিতে চাই, কারণ এত বেশি বিজ্ঞাপন, যারা টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেওয়া মানেই তো প্রতারিত হয়ে যাবেন। এখন আমার টিম মেম্বার আকাশ আমাকে সেদিন প্রশ্ন করছিল, ভাই একজন হয়তো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাই, তার কাছে যদি পাসপোর্ট আর টাকা দিয়ে দেয় তাহলে সমাধান কি? তখন আমি ওকে বললাম যে তুমি সাগরের মাঝে যদি তোমার মোবাইল ফোনটা ফেলে দাও, সেটার যে সমাধান, যার লাইসেন্স নাই তার কাছে পাসপোর্ট টাকা দিয়ে দেওয়া, একই সমাধান। যদিও আকাশ আমার সামনে আছে, এটি সবার জন্য এই উদাহরণ। সবাই অন্ততপক্ষে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।